হাই সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। সবার নতুন বছর যেন ভালো কাটুক। তো আমি একটা জায়গায় যাচ্ছি। তো আজকে আমার সাথে কেউ নেই, আমি একা যাচ্ছি। আমার সাথে মা আসেনি, আমি একাই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা সবাইকে দেখাবো। আর নতুন বছর সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে রাস্তাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের বাড়ির স্ট্যান্ড। এর আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম যেটা হচ্ছে আমার বাড়ির স্ট্যান্ড। আর এই যে হলুদ কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমি এখানেই যাব পুজো দিতে। তো আজকে নববর্ষে আমি মনে করি ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে যেন বছরের নতুন দিনটা যেন শুরু হোক, আর প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটুক, সবার ভালো কাটুক দিনটা। আর মন্দির প্রচুর ভিড় ছিল, প্রচুর। এটা হচ্ছে মন্দিরের বাইরে, দেখো মন্দিরের বাইরেই এতজন বসছে, তাহলে ভেতরে কত ভিড় ছিল তার বলার বাইরে। তো দেখে হয়তো মনে হচ্ছে তো এত ভিড় নেই, আর কোথায় এত ভিড়, কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে সে বলার বাইরে এত ভিড় ছিল। আর এই ঠাকুরটাকে আমরা বলি মা চণ্ডী, খুবই জাগ্রত ঠাকুর। আমরা খুবই বিশ্বাস করি, এখানে সবাই এই ঠাকুরটাকে খুব বিশ্বাস করে, খুবই জাগ্রত ঠাকুর। তো সবাই যদি দেখছে তাহলে সবাই প্রণাম করে নেবে এই ঠাকুরটাকে, খুব মানে জাগ্রত আছে এই ঠাকুরটা। তো আমি একটু কাছে গিয়ে ভালো করে ঠাকুরটাকে দেখাচ্ছিলাম। তো দেখো আমি মানে এই ভিড়ের মধ্যে মানে মানে কোনো রকম ঠেলে মেলে পুরো সামনে, একদম আমি এত ভিড় ছিল, মানে আমি ঠেলে মেলে পুরো সামনে, মানে আমি কারো কোনো কথা শুনছি না, মানে শুধু ভিডিও করবো বলে সবাইকে ঠেলে মেলে পুরো সামনে চলে যাচ্ছি। এত মানে কোনো কারোর কথা আমি কান দিচ্ছি না, আমি মনে মাথায় আছে যে আমি ওকে ভিডিও করতে হবে ভালো করে। তো সেরকম আমি সবাইকে ঠেলে মেলে পুরো সামনে যাচ্ছি। তো এটা হচ্ছে অন্নভোগ, আমরা এই ঠাকুরের কাছে অন্নভোগ দিয়েছিলাম। আর এই ঠাকুরের কাছে অন্নভোগ, পায়েসের ভোগ, খিচুড়ি ভোগ, অনেকে অনেক রকমের ভোগ দেয়। আর এই ঠাকুরের কাছে রান্না এত ভালো উঠে, এত ভালো উঠে বলার বাইরে, মানে খুব ভালো উঠে। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো মানে এই ঠাকুরের কাছে অন্নভোগ যাবে, আর সবাই দেয় এই ঠাকুরের কাছে অন্নভোগ। তো পুজো দিয়ে এসে আমি খেতে বসে গেছিলাম, মানে এত খিদা পেয়েছিল। আর এটা হচ্ছে আমার মার থালা। মা একটু ডাল খেতে ভালোবাসে, সেই জন্য মাকে একটু বেশি করে ডাল দিয়েছিলাম। আর এখানে বাবা খেতে বসে গেছিলো, কারণ বাবার সুগার আছে, সেই জন্য বাবা একটু তাড়াতাড়ি খেতে বসে যায়। আর এরপরে আমরাও খেতে বসবো। তো এবার দেখাই যে কি কি ভোগ দিয়েছি। অন্নভোগ তো আছে, আর এখানে আছে আলু ভাজা, শাকের তরকারি, ডাল, আর পনির দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে চাটনি, আর মিষ্টিও ছিল। মিষ্টিটা তো আর ভাতে খাইনি, সেই জন্য দেখাইনি। তো ভোগগুলো সত্যি বলছি খুব ভালো রান্না হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল ভোগগুলো। তরকারি কেমন হয়েছে? তরকারি কেমন হয়েছে? তো আমি খাচ্ছিলাম আর বলছিলাম তরকারিগুলো সত্যি খুব ভালো হয়েছে। মানে আমার তো খুব ভাল লাগে এই ঠাকুরের ভোগ খেতে। আর এই মন্দিরের ঠাকুরের ভোগগুলো এত সুন্দর করে, সত্যি বলছি একবার খেলে না মানে মন পুরো ভরে যাবে, এত সুন্দর করে। সব তরকারিগুলো খুব ভালো হয়েছিল। পেট ভরে গেছে না, আর কিছু লাগছে না। ঠাকুরের প্রসাদ অল্প খেলেই পেট ভর্তি যায়, অল্প খেতেই পেট ভর্তি হয়ে যাবে। কত থেকে এগুলো আর কিছু খেতেই পারছি না, অল্প অল্প করে এনেছি তাও পেট ভর্তি হয়ে গেছে। তো এখানে আমি আমার মা আর খেতে পাচ্ছি না, মানে দেখবে মাছ মাংস হলে যতটা আমরা পরিমাণে ভাতটা খাই, আর ঠাকুরের অন্নভোগ হলে আমরা ঠিক ততটা আর খেতে পারি না। অল্পতেই দেখবে আমাদের পেট ভর্তি হয়ে যায়, মানে আমরা বেশি খেতেই পারবো না, মানে এতটা কষ্ট হয়। দুগাল খেতে না খেতে পেট ভর্তি হয়ে যায়। আর এখানে আমি ভাত ভাগ করে রাখছি, যেরকম আমাদের বাচ্চাকালে যেরকম মা ভাগ করে রাখতো, সেরকম আমিও ভাগ করে রেখেছি। আমার 5টা গোল্লা হয়েছে। তো এখানে আমি 5টা মোটামুটি গোল্লা করে রেখেছি, যাতে আমার খেতে সুবিধা হয়। আগে বাচ্চাকালে যেরকম মারা গোল্লা করে রাখতো, যাতে আমাদের খেতে তাড়াতাড়ি সুবিধা হয়, সেরকম আমিও করে রেখেছি, আমার যাতে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। অল্প খেলেই, আমি বুঝি না, ঠাকুরের ভোগ অল্প খেলেই পেট ভর্তি হয়ে যায়, মানে খাওয়া যায় না বেশি। তো তাও আমি আমি একদমই ভাত নষ্ট করিনি, লাস্টে দেখাবো যে আমি একদম ভাত নষ্ট করিনি, আমি সবটাই খেয়েছি। যেহেতু ঠাকুরের ভোগ আমি নষ্ট একদম পছন্দ করি না, সেই জন্য আস্তে আস্তে করে সবটাই খেয়েছিলাম, ঠাকুরের ভোগ নষ্ট করিনি। মাও সবটাই খেয়েছিল আস্তে আস্তে করে।
আমি সবটাই খেয়েছি, বলেছিলাম না যে আমি একদম ভাত নষ্ট করিনি, তো আমি সবটাই খেয়েছি। কষ্ট হোক যাই হোক, ঠাকুরের ভোগ নষ্ট একদম আমি পছন্দ করি না, তাই কষ্ট মষ্ট করে যাই হোক আমি খেয়েছি। আর মাও খেয়েছিল, কিন্তু মার ভিডিওটা নিতে আমি হয়তো ভুলে গেছিলাম। তো আমি সবটাই খেয়েছি। কষ্ট মানে এত কষ্ট ছিল, পেট পুরো ভর্তি। আর এখানে আমাকে আমার মা আদর করছে যে আমি সবটা খেয়ে নিয়েছিলাম বলে। মা এখানে আদর করছে আমাকে যে যাই হোক তুই সবটা খেয়ে নিয়েছিস, কষ্ট হোক যাই হোক তুই সবটাই খেয়ে নিয়েছিস, এখানে আদর করছিল তাই মা। তো আজকের মতন টাটা, সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর যেন সবার খুব ভালো কাটুক। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, আজকে 2 তারিখ, কালকে পোস্ট করার কথা ছিল কিন্তু আজকে পোস্ট করছি, কিছু মনে করো না। তো একটু দেখে নিবে। তো টাটা, বাই।